হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজ তোমাদের সাথে কিছু শেয়ার করব। খুব দরকারি কাজটা আমাকে করতেই হবে, নইলে কিচেনে আমার খুব অসুবিধা হচ্ছে। তোমাদেরকে বলেছিলাম যে আমার কিচেন উইন্ডোর ঠিক অপোজিটেই একটা দোতলা বাড়ি আছে, অ্যান্ড কিচেন উইন্ডোর ঠিক অপোজিটেই একটা রুম পড়ছে, যেটাকে বাড়িওয়ালা রেন্টে দিয়েছে। অ্যান্ড তার দরজাটা একদম আমার উইন্ডোর অপোজিটে, ঠিক আছে? আর মহিলা সারা দিন দরজা হাঁ করে খুলে রেখে দেয়। 10 বার যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে। এবার কি হয়, আমি তো ভিডিও বানাই, কথা বলছি, ভিডিও বানাচ্ছি, তাকায় বারবার। আমার নিজের একটু অস্বস্তি হয়। সেই জন্য একটা আইডিয়া প্রথমে ভেবেছিলাম পর্দা লাগাবো। দেখাচ্ছি পর্দা লাগাবার জন্য একটা জিনিস কিনেছি, তোমাদের সাথে শেয়ার করি। দাঁড়াও, আমি এই ভিডিওটা কালকেই বানাতাম, বাট কালকে আমার ঘরে কারেন্ট চলে গেছে। একদম লং টাইমের জন্য কারেন্ট গেছে, তো আমি করতে পারিনি ভিডিও, কিছুই করা হয়নি কারেন্ট গেছে বলে। তো ভেবেছিলাম প্রথমে পর্দা লাগাবো ওখানটা, কিন্তু পর্দার যে অ্যাঙ্গেলগুলো থাকে যেখানে রড দিয়ে পর্দাটা ঝোলানো হবে সেটা করা নেই। আর আমি ভাবলাম যে চলো আর মিস্ত্রি ডেকে ড্রিল দিয়ে ফুটো করে করার দরকার নেই, কারণ এটা তো রেন্টেড ফ্ল্যাট, এত কিছু করার দরকার নেই। করতে গেলে এটা আমাকে আবার বাড়িওয়ালার পারমিশন নিতে হবে। সো ফাইনালি এখন না এমন অনেক জিনিস অ্যাডহেসিভ বেরিয়ে গেছে, অ্যাডহেসিভ মানে হচ্ছে আঠা, যেটাকে চিপকে দেওয়া হবে, বেরিয়ে গেছে, যার জন্য আর ওই মিস্ত্রি ডেকে ড্রিল দিয়ে ফুটো করে জায়গাটা নষ্ট করে লাভে। এরকম অনেক ধরনের জিনিস বেরিয়েছে। দেখো, দুটো অর্ডার করেছিলাম পর্দা লাগাবো বলে, এটা কিনেছি, তারপরে রড কিনতাম। এই দেখো, এটা জাস্ট এইভাবে দেওয়ালে চিপকে দেওয়া হবে, অ্যান্ড এইটা ওপরে তুলে দেবো। এই দেখো সাইড দিয়ে দেখা, এই যে এটা ওপরে তুলে দিলে রডটা এর মধ্যে ঢুকবে আর এটা চেপে যাবে। আর এই যে জিনিসটা, এটা চলে যাবে দেওয়ালে। সো দুটো হুক এসেছে, মিশো থেকে কিনেছিলাম, বাট অর্ডার করার পরে মাথায় আসলো পর্দাটা নর্মাল টাইমে ভিডিও করার জন্য টেনে দিলাম, ইটস ওকে। বাট যখন আমি কুকিং ব্লগ টক বানাই তখন তো গ্যাস চলে, তখন তো কাপড়ের পর্দা রাখা যাবে না, খুব ডেঞ্জারাস হয়ে যাবে। সো পর্দা অবশ্যই লাগাবো, এটা তো কিনেছি, এবারে রড কিনতে বাকি আছে, তারপরে পর্দা কিনবো। বাট আপাতত কাজ চলার জন্য যেটা করবো, দেখো অ্যামাজন থেকে কিনেছি এক ধরনের উইন্ডো গ্লাস কভার পাওয়া যাচ্ছে। মানে আজকাল সব প্রবলেমেরই সলিউশন রয়েছে, সব প্রবলেমের সলিউশন রয়েছে। আমি জানতাম না যে এরকম কিছু হয়ও। তো তোমাদেরকে দেখাই, একটা আমি খুলেছিলাম, সিল প্যাক খুলেছিলাম, 3টে অর্ডার করেছি, কারণ আমার উইন্ডোর জানলা না কি বলবো এটাকে, হাওয়াই এত বড় বড় জানলা। তো যাই হোক, এটা খুব ভালো প্যাকিংয়ে এসেছে, পুরো সেলোফেন পেপার দিয়ে প্যাক করা রয়েছে, ঠিক আছে? আমি এটা এখন খুলি, দাঁড়াও। ভাড়া ঘরে থাকলে এই একটা অসুবিধা, কিছু করার আগে বাড়িওয়ালার পারমিশন নাও, এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। নিজের বাড়ি নয়, তাই এখানে কিছু নিজে থেকে করা যায় না। যাই হোক, এটা লাগাচ্ছি, আমি বাড়িওয়ালার পারমিশন নেব না, না নিয়ে লাগাচ্ছি, পরে যা হবে দেখা যাবে, জো হোকা বাদ মে দেখা যায়গা। সো এই দেখো, এরকম ধরনের, এটাও অ্যাডহেসিভ। অ্যাডহেসিভ মিনস হচ্ছে যেগুলো আঠা থাকে, চিপকাতে হয়, সেগুলোকে অ্যাডহেসিভ বলে। তো এই যে দেখো কত বড় এসছে, আমি এটা জানি না, একটা রোল, 3টে রোল কিনেছি আমি। এই দেখো কতটা তোমরা বুঝতে পারছো আমি জানি না, এটা আয়না, কাঁচে লাগালে বোঝা যাবে। এই যে এই, ওমা, ব্যাস, কি ছোট এসছে, একটা রোলে এই একটাই হয়েছে, মানে একটা জানলায় হবে, যা এসেছে একটা জানলায় লাগানো যাবে মেবি। সো এই দেখ, দিস ইজ দ্য লেন্থ, ঠিক আছে? এবার এর মধ্যে এটাকে একটা সাইডে আঠা দেওয়া আছে, ঠিক আছে? এটাকে আমাকে চিপকাতে হবে ওখানে। সো প্রথমে ভেবেছিলাম এটাকে আঠা তুলে চেপকাবো না, মানে সাঁটাবো না, যে আঠা তুলে সাঁটালে কি হয় না, এটা কাঁচের মধ্যে সেটে যাচ্ছে, তো পরে বাড়িওয়ালা বলতে পারে আমার কাঁচ নষ্ট করে দিয়েছো। ভাঙবে তো না, বাট আঠার একটা দাগ পড়বে। বাট জিনিসটা আসার পর যা দেখছি অসুবিধা নেই, এটা এখন লাগাচ্ছি তো, পরে এটা তুলে ফেলাও যাবে, এমন নয় যে এটা লাগলে আর উঠবে না। সো দিস ইজ, এই যে জিনিসটা, ডিজাইনটা অনেক রকম ডিজাইনের মধ্যে ছিল, আমি এরকম বাঁশ গাছ ডিজাইনের নিয়েছি। আর ঠিক এই রকম লেন্থের আরও 2টো রোল রয়েছে, সব কটা খুলে নিই।
ইভেন এত অসুবিধা হচ্ছে, মানে আমি যে এখন এই ভিডিওটা করব সেটা করতেও অসুবিধা হচ্ছে। আমি এসেছি অনেকক্ষণ, আমি ফাঁকা পাচ্ছি না জায়গাটা যে গিয়ে ভিডিওটা বানাবো। ভীষণ ডিস্টার্বিং, হাঁ করে থাকে, সারাদিনকে দরজা খুলে রাখে। ফ্ল্যাটের বড় টালির বাড়ি না, এটা দোতলা বাড়ি, এটা একটা ফ্ল্যাট রুম নিচে, সারাদিনকে দরজা খুলে থাকে। আমারও দরজা দেখো, আমার দরজা তো খোলাই থাকে না, মানে কেউ যদি ভাবে আমার ঘরে আমি কি কি রেখেছি দেখবো, সে দেখতে পারবে না, কারণ আমি দরজা খুলে ঢুকি আবার বন্ধ করে দিই। ফ্ল্যাটের তো নিয়মই সেটা। কিন্তু কিছু কিছু মানুষ সারাদিন হাঁ করে দরজা খুলে রেখে দেয়, আমার আপত্তি নেই তাতে। কিন্তু হচ্ছে অপোজিটে যদি আমার মতন এরকম বড় বড় জানলাওয়ালা ঘর থাকে তাহলে অসুবিধাটা হবে। কি রান্না করছি দেখো, সবসময় তো মানুষ বাড়িতে সেজে গুজে বা ভালো ড্রেস পরে থাকে না। অনেক সময় এমনও হয়েছে যে আমি স্নান করে বেরিয়েছি, টাওয়াল র্যাপ করা রয়েছে, ওই টাওয়াল র্যাপ করা অবস্থাতেই কিচেনে চলে এসেছি, খাওয়ার ছিল খাবারটা বের করছি। অনেক সময় হয়েছে এরকম। সো হয় অনেক সময়, বা ধরো অনেক সময় হয় ঘরের মধ্যে তো কেউ থাকে না, কোনো নাইটি হয়তো একটু ছিঁড়ে গেছে, আমি সেই ছেঁড়া নাইটিটাই পরছি। গরমকালে হয় না, গরমকালে যত পাতলা ছেঁড়া ফাটা জিনিস পরবে তত আরাম লাগে। তো এই ক্ষেত্রে একটু অসুবিধা হয়। আমি আমার ঘরে কি পরে আছি, কেমন করে আছি, সেটা আমার প্রাইভেসি। এবার এত বড় বড় জানলা থাকবে, আবার তার ওই দিকে আবার একটা বাড়ি যার দরজাটা সারাদিনে ওপেন, সো প্রবলেম। সো যাই হোক, চলো আমি এটাকে লাগাবো। কালকে এই ভিডিওটা বানাবো বলে আমি জানলাটাকে খুব ভালো করে পরিষ্কার করেছি। সামনের পোর্শন, পেছন পোর্শনটা না পরিষ্কার করতে পারি না, কারণ জানলাটা এমনভাবে সেটিং করা যে হাতই যায় না পেছনে। মানে জানলার বাইরে যে রেলিংটা না, রেলিংটা একদম জানলা লাগোয়া। তাই জন্য আমি আমার রুমে কোনো জানলা বাইরের দিকে পরিষ্কারই করতে পারি না, হাতই যায় না। হাত দিয়ে যে পরিষ্কার করবো, রেলিংটাতে একটু পেছনে লাগাতে হয়, রেলিংগুলো জানলার সাথে লাগিয়ে দিয়েছে, মানে এইটুকখানি হয়তো ফাঁকা রয়েছে জানলা আর ওই লোহার রেলিংয়ের মাঝে। সো যাই হোক, চলো আর বেশি দেরি না করে দেখি, দুটো জানলা হবে না, ঠিক আছে, আমি এটা একটা জানলাতেই মনে হয় লাগাতে পারবো। আমি এটা লাগাই, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। এরকম প্রবলেম হয়তো অনেকেরই হয়ে থাকে, তো তোমাদের জন্য একটু ইউজফুল হবে, তোমরাও ইউজ করতে পারবে। আমি আগে জানতাম না এরকম জিনিস পাওয়া যায়, বাট যখন প্রবলেমটা ফেস করছি তখন আমি সার্চ করতে শুরু করলাম যে দেখি এরকম কিছু পাওয়া যায় কিনা যেটা জানলার কাঁচে লাগিয়ে দেবো, তাহলে পর্দা লাগাবার দরকার পড়বে না, আবার ট্রান্সপারেন্টও রইল না। সো আমি এটা পেলাম। আমার ভিডিও দেখেও অনেকেই কাজটা, মানে এটা উপকৃত হবে, এরকম প্রবলেম অনেকে যারা ফেস করছো তারা এটা ইউজ করতে পারবে। সো চলো আমি এখন কিচেনে যাই, এটা লাগাই, আর কিভাবে কি করছি আর লাগাবার পর কেমন লাগলো দেখতেই পাবে। চলে আসলাম। এটার অনেক ঝামেলা আছে, এটা ইনস্টল করার প্রসেস হচ্ছে, মাপো কাটো। যাই হোক, আমি আগে একটা লাগাই, বাকিগুলো একটু আমাকে কাঁচি দিয়ে কাটতে হবে। ওকে, সো এই যে দেখো কিভাবে লাগাচ্ছি। বাঁশ গাছটা সোজা লাগাতে হবে, উল্টো লাগালে আবার চলবে না। এই দেখো খুলছে। আমি এখন বেশি কথা বলবো না, তাহলে সব গড়বড় হয়ে যাবে। এটা না কেউ একজন হেল্প করলে সুবিধা হয়, কিন্তু কাকে বলবো, আমার তো কেউ নাই, নো ওয়ান। সব কাজ আমাকে একাই করতে হয়, যতই সোজা কাজ হোক আর কঠিন কাজ হোক, সব আমি একলাই করি। এই যে আঠাটা এদিক ওদিক সেটে যাচ্ছে। দাগ দিলে ভালো, কিছু তো নিয়ে আসে।
দেখো হয়েছে, এই দেখো, এই পড়ে যাস না, দেখছো হয়েছে। আমি তো বাইরে দেখতে পাচ্ছি না, এই হাওয়া ঢুকে গেলে মুশকিল, হাওয়া ঢুকে গেছে এর মধ্যে। যাই হোক, মোটামুটি বুঝেছো। এই দেখো এই পোর্শনটা এইটুকখানি হয়েছে, লাগানো হয়েছে। এবার বাকি আরো দুটো রয়েছে, এই যে আরো দুটো রয়েছে। এটা লাগানোর একটু ঝামেলা এখন আছে, কারণ আমাকে এখন এটাকে মাপ করতে হবে, কাটতে হবে, তারপরে লাগাতে হবে। আমি এটা লাগিয়ে নিই, ঠিক আছে, কারণ সবটা করতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। লাগিয়ে নিই, তারপরে ফাইনাল কেমন হলো দেখতে তোমাদেরকে জানাবো। ফাইনালি শেষ হলো। কি ঝামেলার কাজ জানো, আমি কত টুকরো করে করে লাগিয়েছি। এই দেখো, এই একটা আছে যেটা গোটা লেগেছে, তারপরে এখানে কাটিং, এখানে কাটিং, এখানে কাটিং, এখানে কাটিং, এই সাইডে কাটিং। এই দেখো কত সরু সরু করে টুকরো করতে হয়েছে ফাইনালি। বাট একটা উইন্ডোতে হয়েছে। এই দেখো কত টুকরো করেছি, দেখো এই দেখো সরু টুকরো, এই দেখো এরকম টুকরো। লাগাতে বেশি প্রবলেম হয়নি, ঠিক আছে। একটু এর মধ্যে হাওয়া ঢুকে গেছে, গিয়ে উঁচু উঁচু হয়ে রয়েছে, বাট ঠিক আছে, ওটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। প্রবলেম যেটা হলো সেটা হচ্ছে এগুলো খোলার জন্য না একটা করে কাগজ দেওয়া রয়েছে, ঠিক আছে, ওখান থেকে টান দিলেই আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমি ওগুলোকে এরকম টুকরো টুকরো করে দিচ্ছি, তো অনেকগুলো পার্টে হয়ে গেল, তখন না এই এটা থেকে ওইটাকে বার করতে খুব অসুবিধা। এরকম আমি খুঁজেই যাচ্ছি, পাচ্ছি আর না। যাই হোক, 1 ঘন্টারও উপরে হয়ে গেল সময় ওইটা লাগিয়েছি। দাঁড়াও তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে আমি দেখাই জিনিসটা ঠিক কেমন লাগছে এখন। চলো, এই যে দেখো, হালকা হয়তো বুঝতে পারছো জিনিসটা, এই ওপরের উইন্ডোটাতে লাগানো হয়েছে, ঠিক আছে। লাগানো হয়নি যেটা, সেটা দুটোর মধ্যে তফাৎ দেখে বুঝতে পারবে। এই যে দুটো উইন্ডো দেখতে পাচ্ছ, ওই সাইডের উইন্ডোটাতে লাগানো হয়েছে আর এই উইন্ডোটাতে লাগানো হয়নি। সো দেখো ওইদিকে ওই যে দরজাটা খোলা রয়েছে, সামনে একটা নাইটি ঝুলিয়ে রেখেছে, কি বিরক্তিকর। যাই হোক, আপাতত একটা উইন্ডো লাগানো হলো। যে কটা কিনেছিলাম, মানে আমি এরকম রোল কিনেছি, আমি ভেবেছি এর মধ্যে অনেকটা বেরোবো। বাবা, ওই একটা পাতা, তাও আবার এত বড় একটা মোটা রোলে দিয়েছে, আমি অনেকটা মোটা হবে। 3টে কিনেছি, 2টো জানলা হয়ে যাবে। ও বাবা, একটা জানলা হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে 3টে কিনেছি, কাটিং করে করে লাগাতে হয়েছে। সব না একটা ওয়েতে নেই, ঠিক আছে। কিছু আছে যে সরু সরু করে কেটেছি, তো উল্টো পড়ে গেছে, মানে বাঁশ গাছ লম্বা থাকে, আমার বাঁশ গাছ শুয়ে রয়েছে। তো যাই হোক, ওটা নিয়ে আমার কোনো ফ্যাক্ট না। আসল কাজ হচ্ছে ট্রান্সপারেন্সিটাকে ব্লক করা। যে ট্রান্সপারেন্সি ব্লক হয়ে গেছে, না আমি দেখতে পারবো না ও দেখতে পারবে, মানে আমি এবারে আরামসে আমার রান্না এখানে করতে পারবো, রান্নার ব্লগ বা আদার্স কোনো কাজ, নিজের প্রাইভেসিটা থাকবে আর কি। সো আমাকে এরকমই রোল আরও 3টে কিনতে হবে অপর সাইডের জন্য। এখন তো দুটো উইন্ডো একটা দিকে করে রেখেছি, সেই জন্য ঠিক আছে। যেই না উইন্ডোটা রাত্রিবেলা বন্ধ করব, তখন একদিক দিয়ে দেখা যাবে না, একদিক দিয়ে দেখা যাবে। কি জ্বালাতন। সো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। এই একটা ব্লগ বানাতে অনেকটা সময় চলে গেল, এখনো আরো একটা ভিডিও বানাতে হবে। আমি আজকে জিম যাইনি, শুধুমাত্র ভিডিও বানাবো বলে, কারণ জিম থেকে ফিরতে ফিরতে 2টো বেজে যাচ্ছে। রান্না করে খেয়ে দিয়ে আমি এত টায়ার্ড হয়ে যাচ্ছি যে আমার আর শক্তি বাঁচছে না যে আমি ভিডিও বানাই। আর এই কাজগুলোও পড়েছিল, এটা না এসেছে প্রায় 4-5 দিন আগে, প্যাক করে রাখাই ছিল, এটা করার সুযোগ সময়টা ঠিক হচ্ছিল না। আজকে জিম কামাই করে আমি ভিডিও বানাচ্ছি, ভাবো। জিম মানে ভিডিও বানানোর সময় এখন এতই কমে গেছে। আর কাজের, আমার অফিসের কাজের চাপ বেড়ে গেছে। এখন আমি ঘর থেকে প্রায় 7টা এরকম বেরিয়ে যেতে হয়, 7টা 5-10 বেরিয়ে যেতে হয়, 5:30টায় ঘুম থেকে উঠি, আবার সন্ধ্যাবেলা কাজ আছে। সো আমি ভিডিও বানানোর জন্য একদম সময় পাচ্ছি না। অনেকেরই অনেক ভিডিও পেন্ডিং রয়েছে, যেমন সৌরিশের একটা স্কিন কেয়ার ব্লগ পেন্ডিং রয়েছে, তো বানাবো, আস্তে আস্তে বানাবো। যেগুলো আমার আগে দরকার মনে হচ্ছে সেগুলো আমি করে নিচ্ছি। আর যে ভিডিওগুলোতে একটু লম্বা সময় লাগে সেই সব ভিডিওগুলো বানাবো, নিশ্চয়ই বানাবো। আমি রিকোয়েস্টেড ভিডিও বানাই,
অনেকে রিজেক্ট করি অনেক কারণে, বাট অনেক ভিডিও আমি বানাই। সো বানাবো, কিন্তু একটু ধৈর্য ধরো, একটু সময় দাও, অবশ্যই করব। স্কিন কেয়ার এখন নিজেরই করা হচ্ছে না, তো ব্লগ করতে আসবে। যেদিন স্কিন কেয়ার নিজে করব সেদিন ব্লগ বানাবো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ একটা ভিডিও। তোমরা চাইলে তোমরাও তোমাদের উইন্ডোতে এরকম কিন্তু উইন্ডো গ্লাস কভার লাগাতে পারো। মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গাতেই দেখলাম অ্যাভেলেবেল আছে, তবে মিশোতে নিলে একটু দাম কম হয়, অ্যামাজনে দামটা বেশি অনেক দেখাচ্ছে, ফ্লিপকার্টেও মোটামুটি কম। এটা কত দাম নিয়েছে আমার মনে নেই, কারো যদি দরকার লাগে বলো, আমি লিঙ্ক শেয়ার করে দেবো। আর ডিফারেন্ট কালার্সের রয়েছে, কিছু কিছু তো রয়েছে বার্ড মোটিভে রয়েছে, আর কালার বার্ডগুলো আবার কালারিং করা, বেশ সুন্দর লাগছিল, বাট আমি ওটা নিইনি, আমার মনে হলো যে সিম্পলটাই ঠিক আছে। সো চলো ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, তোমরা চাইলে এই আইডিয়াটা তোমরা নিজেদের ওপর অ্যাপ্লাই করতে পারো। টাটা।